আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ইলিশ মাছ রান্না করা যায়। অল্প মশলায় বেশি স্বাদের রেসিপি মানে চাঁদনিস কিচেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, দাদা এবং দিদিরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। সবাই দয়া করে ফুল ভিডিওটি দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন। ভিডিওর মধ্যে যদি কাজে বা কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কয়েক টুকরা। এখানে একটা টিপস আছে। টিপসটা হলো, অনেকেই না ভেজে মাছ রান্না করলে মাছের ভিতরে লবণ ঢোকে না, এতে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু আমি এই রান্না করার আগে মাছগুলোর গায়ে লবণ মেখে নিচ্ছি এবং লবণ মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাছগুলো পেঁয়াজ দিয়ে রান্না করব সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো পেঁয়াজগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব টমেটোর পেস্ট। তো আদা রসুনটা আমি সব সময় ইলিশ মাছে কম ব্যবহার করি, কারণ ইলিশ মাছের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আমি যদি আদা রসুন বেশি দিই তাহলে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু আদা রসুনের নিচে পড়ে যাবে। তো সেই কারণে আমি আদা রসুনের পেস্টটা কম ব্যবহার করি। আমি মশলাটা একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এখন আমি আবার একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আবার একটু ধুয়ে নিয়েছি, যেহেতু লবণ মাখার পরে কিন্তু মাছ থেকে একটা পানি বের হয়েছে, সে কারণে এদিকে আমার মাছের মধ্যেও কিন্তু লবণ ঢুকে গিয়েছে। তো আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ইলিশ মাছ কিন্তু খুব নরম একটা মাছ। এই মাছটা রান্না করার সময় কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। আর যেহেতু আমি ভাজিনি, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি প্রায় 1.5 কাপ পানি ব্যবহার করলাম। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। যারা বেশি ঝাল খান তারা কেটে দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। 5 মিনিট পরে এসে দেখি বলক উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিবেন। সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, সবগুলো ভিডিও করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি ঢেকে দিব আরও কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে এসে দেখি যে এখনও পানি অনেকটা, তাই কিন্তু আবার একটু ঢেকে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখনও কিন্তু আমার রেসিপিটি কমপ্লিট হয়নি, আর একটু পানি শুকিয়ে নিব। তো ফাইনালি আমার এই রেসিপিটা কিন্তু কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। একটু ঠান্ডা হওয়ার পর কত সুন্দর হয়েছে কালারটা। তো আশা করি আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা খুব স্বাদের হয়, এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো।
আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।